পরিপূর্ণ একজন গৃহিণী সে কিন্তু চায় না তার সংসারটা এলোমেলো হয়ে পড়ে থাকুক। প্রয়োজনে সে নিজে এলোমেলো থাকবে, তারপরও তার সংসারটাকে পরম যত্নে আগলে রাখবে। আর এরই নাম হচ্ছে একজন গৃহিণী। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার মম নূর। আই হোপ সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। ভিডিওর শুরুতে বলে দিচ্ছি, যারা ভিডিওতে লাইক দিতে ভুলে যান প্লিজ মনে করে একটি লাইক দিয়ে যাবেন। আপনার ছোট্ট একটি লাইক আমাকে আরও একটি দিনের ভিডিও মেক করার উৎসাহ করে। আর আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পাশে থাকা অল অপশনটা অন করে রাখবেন। আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে, আপনি সময় করে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আজকে কিচেন থেকে ভিডিও স্টার্ট করেছি। এখানে দেখতে পাচ্ছেন আমি প্রথমে আটার জন্য পানি গরম করে নিয়ে এখন সিদ্ধ আটাগুলো করে নিয়েছি। আর আটাগুলা মধ্যেও নিয়েছি। এই সাইডে আমি চুলার মধ্যে চাপ বসিয়ে দিয়েছি, কারণ হয়তো বা আপনারা সবাই জানেন, আমার পুরনো ভিউয়ার্স যারা আছেন, আমি কিন্তু চা ছাড়া থাকতেই পারি না। আমি আমাদের বলা যায় একদম নাস্তার সাথে চা লাগে প্রতিদিন। তো যাই হোক, চাটা আমাদের ফেভারিট একটা খাবার বলা যায়। আমাদের আসলে অঞ্চলে চা দিয়ে মেহমান আপ্যায়ন করা হয়, আর নিজেদেরও নাস্তা হিসাবে চাকে আমরা অনেক বেশি প্রাধান্য দিয়ে থাকি। তো এদিক দিয়ে আমি এখন দুধ চিনি পরিমাণ মতো দিয়ে এখন চাগুলা করে নিচ্ছি। আর গ্যাসের চুলার চাগুলা কিন্তু অনেক বেশি মজা লাগে কারেন্টের চুলা থেকে। যাই হোক, আমি যেহেতু খেতে অভ্যস্ত হয়ে গেছি, আমার কাছে এখন সব চুলার চাই মজা লাগে। তো আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার পুরো ঘর বাড়িকে আমি যেভাবে খুব সহজে পরিষ্কার পরিচ্ছন্ন রেখে একদম গুছিয়ে রাখি, সবসময় টিপটপ রাখি, ওটাই আজকে আপনাদের সাথে ভিডিও আকারে তুলে ধরেছি। আশা করছি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আমার প্রিয় অডিয়েন্সরা, প্রিয় ভালোবাসার বোনেরা আমাকে কমেন্ট করে যে আপু তোমার কাজগুলা দেখে, প্লাস তোমাকে দেখে দেখে আমরা অনেক কাজ শিখে গেছি। তুমি কিন্তু আরও একটি ভিডিও দিবা ঘর গোছানোর উপরে, বা ঘর কিভাবে গুছিয়ে রাখা যায়। তো সেই ভিত্তিতে আজকে মনে হলো আপুদের উদ্দেশ্যে আজকে আমি আমার ভিডিওটা মেক করে ফেলি। এদিক দিয়ে আমি কিন্তু খুব ভোরে ভোরে ঘুম থেকে ওঠার অভ্যাস আমার আছে। এই অভ্যাসটা কিন্তু আপনাদেরকে করতে হবে। আর ওই যে লম্বা একটা টাইম, আপনি যদি সকাল 8টার ভিতরে ঘুম থেকে না উঠেন, আপনার কিন্তু এই সময়টা গ্যাপ হয়ে যাচ্ছে। আর এই গ্যাপ সময়টা কিন্তু সারাদিনে আপনাকে অনেক অনেক ব্যস্ততা বাড়িয়ে দেবে, প্লাস আপনাকে ফ্রি টাইম এনে দিতে পারবে না। তো খুব সকাল সকাল ঘুম থেকে ওঠার অভ্যাস করবেন, যেটা আমি করে অনেক বেশি উপকৃত হয়েছি আলহামদুলিল্লাহ। তো বাচ্চারা সহ আমি সহ নাস্তাটা করে ফেলেছি। আজকে ভিডিওটি করা আর আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তো যাই হোক, নাস্তা পানি করার পরপর কিচেনে যে অতিরিক্ত থালাবাটিগুলো জমা হয়ে যায়, সকালবেলা কিন্তু নাস্তা বানালে বা কিচেনে যেই কোনো আইটেম বানানোর পর কিন্তু একটা আইটেম বানাতে গেলে অনেকগুলো থালাবাটি জমা হয়ে যায়। তো ওগুলো কিন্তু সাথে সাথে ক্লিন করে ফেলতে হবে। আর যদি এগুলো ক্লিন না করে, পরিষ্কার না করে এভাবে আপনি রেখে দিয়ে অন্যান্য কাজে ব্যস্ত হয়ে পড়েন, দেখা গেছে কিচেনটা আপনার কাছে অনেক বেশি মেসি লাগবে, আর আপনার মনটাও অনেক বেশি খিটখিটে থাকবে। তো আমি চেষ্টা করি আমার নাস্তা বানানোর পরপর কিচেনটাকে একদম নিট অ্যান্ড ক্লিন করে টিপটপ করে ফেলতে। এতে করে আমার মনেও একটা শান্তি লাগে, আর কিচেনটাকে দেখতেও অনেক বেশি ভালো লাগে। তো এই যে কাপগুলো ধুয়ে এভাবে আমি সেলফে রেখে দিয়েছি। আমার এই সুন্দর কিচেনটা ছেড়ে সত্যি আমার খুব কষ্ট লাগছে। আমি এই কিচেনটাতে অনেক অনেক কিচেনটাকে মিস করব। তো যাই হোক, আল্লাহ তাআলা যা করে বান্দার ভালোর জন্যই করে থাকেন। তো এদিক দিয়ে আমি পুরো কিচেনটাকে গুছিয়ে এখন আমি যেহেতু আমার আজকে ঘরের রুমের ভিতরে অনেক অনেক কাজ আছে, যার কারণে আমি আজকে কিচেনের কাজগুলোকে আগে গুছিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এগুলো আপনাদের আসলে ডিপেন্ড করে আপনাদের মনের উপরে। তো আপনারা যে যেভাবে করতে সুবিধা পান আর কি, তারপর আমি বলবো এভাবে করলে আপনার কাছে অনেক বেশি ভালো লাগবে। বিশেষ করে যাদের বাচ্চা আছে তারা চাইলে কিন্তু আমার এই কাজগুলো ফলো করতে পারেন, আপনাদের অনেক বেশি হেল্পফুল হবে। তো এই যে থালাবাটি সম্পূর্ণ সব কিছু ধুয়ে ফেলেছি, ধুয়ে যার যার জায়গায় রেখে দিয়েছি। আর এখন আমি রাইস কুকারে চাল ধুয়ে ভাত বসিয়ে দিয়েছি। আর আমার গত দিনের কিছু ভাত ছিল, গত রাতের আর কি, ওই ভাতের সাথে আমি পরিমাণ মতো কিছু চাল দিয়ে আমি ভাত বসিয়ে দিয়ে এখন চলে এসেছি রুমে। তো সকাল সকাল দেখা গেছে কাজগুলো করতে খুব ভালো লাগে। আমি কিন্তু দুপুরের মধ্যে কাজ করতে পারি না দুপুরবেলা, কারণ তখন আমার কাছে কোন কাজ রেখে কোন কাজ করব তখন আমি আসলে দিশা পাই না। যার কারণে খুব রিল্যাক্স মোডে আমি সকাল থেকে আমার কাজগুলো শুরু করে দিই। এই যে ফার্স্ট টাইম খাটের উপরে যে মশারিগুলো থাকে, মশারিটা সবার বাসায় থাকে। তো চেষ্টা করবেন সকাল সকাল কিন্তু বিছানাটা গুছিয়ে নেওয়ার জন্য। তো আমি কিন্তু কিচেনে যেহেতু খুব ভোরে ভোরে ঘুম থেকে উঠেছি, ওই দিক দিয়ে আমার
হচ্ছে সকাল 8টার ভিতরে হচ্ছে আমি এই কাজগুলো করে ফেলেছি। আর এখন বাজে সকাল প্রায় 8:30টার মতোই বাজে, যেহেতু আমি কিচেনে লম্বা একটা সময় পার করেছি। তো এই যে প্রথমত হচ্ছে মশারিটা খুলে ফেলবেন, আর হচ্ছে যে খাটের উপরে যে অতিরিক্ত কাঁথা কম্বলগুলো থেকে থাকে, তো ওগুলা চাইলে আপনারা সুন্দর করে গুছিয়ে নিতে পারেন। আর আমি কিন্তু এই কাঁথা কম্বলের জন্য বা আলাদা বালিশের জন্য আমরা যেহেতু সবাই একসাথে ঘুমিয়ে পড়ি, তো যার কারণে আমাদের কিন্তু বালিশ 4টা হয়ে যায়। আমি হচ্ছে এই বাস্কেটটা হচ্ছে এই কাঁথা কম্বল অতিরিক্ত বালিশগুলো রাখার কাজে ব্যবহার করে থাকি। যদিও এটা অনেকে মনে করতে পারেন এটা লন্ড্রি বাস্কেট, তো যে যেভাবে ব্যবহার করতে পারে, আমি এইভাবেই ব্যবহার করি। কারণ হচ্ছে প্রতিদিন তো আর আলমারি বারবার খোলা যায় না, বা আমার অতিরিক্ত কোনো ওয়ার্ড্রোবও নেই যে আমি আলাদা কোথাও রাখবো। তো আমার কাছে মনে হয়েছে যে এই বাস্কেটটা ব্যবহার করলে এখানে মানে সব কিছু রাখলে আমার কাছে সুবিধা মনে হয়। তো এই যে এই অতিরিক্ত কাঁথা কম্বলগুলো কিন্তু ফার্স্ট টাইম হচ্ছে ভাঁজ করে একটা নির্দিষ্ট একটা জায়গায় রেখে দিবেন, যেটা কিনা আর সারাদিনে প্রয়োজন পড়বে না। আর বা কোথাও আপনি খাটের উপর রেখে দিয়েছেন, ওটা কিন্তু আমার ভালো লাগে না, আর ঘরটা কিন্তু এতে করে টিপটপ লাগে না। তা আমি চেষ্টা করি প্রতিদিন খাটের থেকে এগুলো সরিয়ে এই বাস্কেটটাতে ভরে রাখি, যাতে করে দেখতেও ভালো লাগে আর বাসাটাও অনেক বেশি টিপটপ লাগে। তো এখন হচ্ছে আমি খাটটা গুছিয়ে নিয়েছি, নিয়ে হচ্ছে বালিশগুলোকে আমি শলার এই যে মুঠাটা আছে এটা দিয়ে আমি হচ্ছে এবড়ো থেবড়ো হয়ে থাকে না, ওগুলো হচ্ছে সোজা করে নিই। আর এতে করে বালিশগুলো অনেক বেশি সফট হয়ে যায়, আর বালিশগুলো খাটের উপর রাখলেও অনেক বেশি সৌন্দর্য বা মাধুর্যতা ফুটে ওঠে, যেটা আমার কাছে মনে হয় আর কি। তো এখন হচ্ছে খাটটা গুছিয়ে নেওয়ার পরে আগের দিনে যে কাপড় চোপড়গুলো থাকে সেগুলো হচ্ছে দড়ি থেকে নামিয়ে নিয়েছি। তো আপনারা আমার পুরনো ভিউয়ার্স যারা আছেন তারা তো জানেন আমার এই বাসায় কোনো ব্যালকনি নেই, যার কারণে আমি রুমেই শুকাতে হয় সব কিছু। তো অতিরিক্ত এই কাপড় চোপড়গুলো থাকলেও কিন্তু এভাবে হচ্ছে ছড়ানো ছিটানো এলোমেলো থাকে। তো চেষ্টা করবেন অতিরিক্ত কাপড় চোপড়গুলো এভাবে ভাঁজ করে হচ্ছে ড্রয়ারে রেখে দেওয়ার জন্য। অনেকে আবার ভাবতে পারেন যে দুপুরে গোসল করব, এগুলো গোছানোর কি আছে। আমি মনে করব এটা হচ্ছে আসলে যার যার রুচির উপর ডিপেন্ড করে, আমার রুচিতে বাধে না, যার কারণে আমি সবসময় চেষ্টা করি সময়ের মধ্যে সমস্ত কাজ জায়গা মতো গুছিয়ে রাখার জন্য সমস্ত জিনিস। এদিক দিয়ে হচ্ছে দেখতে পাচ্ছেন চার্জারটা কিন্তু আমাদের সারাদিনের লাগে না, একবার 1 ঘন্টা বা 2 ঘন্টা হলেই এনাফ। তো আমি হচ্ছে এই চার্জারটা যে এখানে ঝুলে থাকে বা রাতে আমরা ফোনটা চার্জে দিয়ে রাখি, সকালবেলা হচ্ছে ঘর গোছানোর পাশাপাশি আমরা চার্জারটা এভাবে একটা রাবারের সাহায্যে গুছিয়ে এক জায়গায় নির্দিষ্ট একটা জায়গায় রেখে দিতে পারবো বা পারি, বা হচ্ছে সব সময় তো এটা আর কাজে লাগবে না। এখানে এভাবে ঝুলে থাকলে দেখা গেছে দেখতেও খারাপ লাগে আর ঘরটাও অনেক বেশি অগোছানো মনে হয়। আর এই যে দেখতে পাচ্ছেন ড্রয়ারের উপরে, তো আমার যেহেতু ড্রেসিং টেবিল নেই, আমি ড্রয়ারের উপরটাকে ড্রেসিং টেবিল হিসেবে ব্যবহার করে থাকি। তো এখানে একদম ছড়ানো ছিটানো আমার ক্রিম, লিপ বাম, তারপরে হচ্ছে মব, এরপরে হচ্ছে বাচ্চাদের ওষুধ মানে ইত্যাদি সব কিছুই থাকে। আর একটা সংসারে আসলে সব কিছুরই প্রয়োজন হয়। তো জিনিসগুলো যদি আমরা জায়গা মতো গুছিয়ে রেখে দিতে পারি, তাহলে কিন্তু আমাদের ঘরটাকে অনেক বেশি টিপটপ দেখা যাবে। আর এই অল্প কিছু যদি আপনারা টিপসগুলো ফলো করে থাকেন, তাহলে দেখবেন আপনাদের জীবন হবে আরামের, সংসারটা হবে একদম আপনাদের হাতের মুঠোয় থাকবে, বলা যায় পরিপাটি একটা সংসার। তো এই যে অতিরিক্ত যেই ওষুধের খোসাগুলা থাকে, ওগুলা চাইলে আপনারা এভাবে একটা কেচির সাহায্যে কেটে নিয়ে বক্সের ভিতরে এভাবে রেখে দিতে পারেন। আমি কিন্তু সবসময় এভাবে ফলো করে থাকি বা আমার কাজগুলো করে থাকি। এই যে আমি অতিরিক্ত যে ওষুধের খোসাগুলো থাকে ওগুলো হচ্ছে কেচি দিয়ে এভাবে কেটে ফেলে দিই, এতে করে বক্সেও জায়গা হয়ে যায়। চাইলে আপনি এখানে আরও কিছু ওষুধ রাখতে পারবেন। তো এই যে আমি হচ্ছে বক্সটাতে এখন সমস্ত ওষুধ কেটে এখন হচ্ছে এভাবে রেখে দিয়েছি। রেখে আমি একটা বক্সের মধ্যে ঢাকনা লাগিয়ে রেখে দেব। আর এরকম ছোটোখাটো বক্স আমাদের সবার বাসায় কম বেশি থাকে, চাইলে আপনারা হচ্ছে এই বক্সগুলো এভাবে কাজে লাগিয়ে নিতে পারেন। আমি কিন্তু সব সময় এই বক্সের ভিতরে আমার ওষুধগুলো রাখতে অনেক বেশি পছন্দ করি। তো যাই হোক, আমি হচ্ছে এখন প্রত্যেকটা ওষুধের সিরাপ, যে সিরাপগুলো আসলে এখানে সেখানে পড়ে থাকে, তা আমি কিন্তু এভাবে গুছিয়ে রাখতে পছন্দ করি। আর এই যে এটা হচ্ছে আমার একটা সাউন্ড বক্স, আমি আসলে যখন আমার কাছে শরীর খারাপ লাগে তখন হচ্ছে আমি কোরআন তেলাওয়াত শুনি, সূরা বাকারা শুনি বেশিরভাগ। তো চাইলে এরকম হচ্ছে আপনারাও শুনতে পারেন। কাজের ক্ষেত্রে আপনারা এরকম একটা সূরা চালিয়ে কাজ করবেন, দেখবেন আপনাদের মনেও অনেক বেশি ভালো লাগবে আর ঘরটাকেও অনেক বেশি হালকা পাতলা দেখাবে বা হালকা পাতলাও মনে হবে আর কি।
তো এদিক দিয়ে হচ্ছে রুমের ওই কাজগুলো গোছাতে গোছাতে আমি যে ওই যে ভাত বসিয়ে দিয়ে গেলাম, এই ভাতগুলো হচ্ছে আমার হয়ে গেছে। তো এই যে এই টেকনিকগুলো অবলম্বন করলে বা কিছু কৌশল অবলম্বন করলে আপনার সংসারটাকে আপনি হচ্ছে একদম নিখুঁত পরিপাটি করে রাখতে পারবেন ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আপনারা আমার এই টিপসগুলো ফলো করে থাকবেন আর বা আমি কিভাবে কাজ করি ওগুলোও ফলো করবেন, দেখবেন আপনাদের জীবন অনেকটা সহজ লাগবে, সংসার জীবনটা। এখন আরেকটা কথা বলি, এই যে এখন আমি ঘর ঝাড়ু দিতে আসছি, খাটের নিচটা কিন্তু অবশ্যই সপ্তাহে আপনারা অন্তত একবার হলেও ঝাড়ু দিতে চেষ্টা করবেন। এতে করে ঘর আর ধুলাবালিতে ভরে থাকে না বা ঘরটাও অনেক বেশি নোংরা মনে হয় না। আমি প্রত্যেক সপ্তাহে 2 বার করে খাটের নিচে ঝাড়ু দিয়ে থাকি, যার কারণে আমার ঘরটা এত বেশি নিট অ্যান্ড ক্লিন দেখায়। কারণ অতিরিক্ত ধুলাবালি খাটের নিচে যে থাকে ওগুলা কিন্তু ঘরকে অনেক বেশি নোংরা করে ফেলে। তো আমি চেষ্টা করি সপ্তাহে 2 বার অন্তত খাটের নিচে ঝাড়ু দিতে, বা চিপা চাপাগুলো ঝাড়ু দিয়ে দিলে একদম ঘরটা নিট অ্যান্ড ক্লিন হয়ে যায়। আর ফাইনালি হচ্ছে আমার সম্পূর্ণ ঘরটাকে আমি নিট অ্যান্ড ক্লিন করে গুছিয়ে নিয়েছি। ও আরেকটা কথা, আপনারা যখন ঘর ঝাড়ু দিবেন বেশি ময়লা যেখান থেকে হবে সেখান থেকে হচ্ছে ময়লাগুলা উঠিয়ে ফেলে দিবেন, না হয় কিন্তু পুরো ঘরে যদি আপনি ঝাড়ু দিতে দিতে নিয়ে যান এতে করে ধুলাবালি উড়বে আর আপনার ফার্নিচারগুলো অনেক বেশি নোংরা হয়ে যাবে। তো যাই হোক, ফাইনালি আমার এই কাজগুলো আমি করে আমার ঘরটাকে গুছিয়ে নিয়েছি। ওভারঅল ভিডিওটি যদি আপনার কোথাও কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায়, চাইলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিও লিঙ্কটা শেয়ার করতে ভুলবেন না। আর আমার ভিডিও কোথাও ভালো লাগলে সেটাও কমেন্ট করতে ভুলবেন না। আর এই যে আমি হচ্ছে এখন তরকারি বসাতে যাব, তো এই ভিডিওটা আপনাদের সাথে অন্য একদিন শেয়ার করব বা আগামী দিন শেয়ার করব। এখানে ফ্রিজে একটা ড্রয়ারে একটা গেঞ্জির কাপড় বা গেঞ্জি বিছিয়ে আপনারা সবজিগুলো রাখতে পারেন, এতে করে আপনার সবজি অনেক বেশি টাটকা আর অনেক বেশি সতেজ থাকবে। আল্লাহ হাফেজ।